नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तर श्रीमद्भागवतेर तृतीय स्कंदे द्वितीय भाग 29 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। অধ্যায়ের নাম ভগবান কপিলদেব কর্তৃক ভগবত ভক্তি ব্যাখ্যা। যথা মাতরথ ঘ্রাণম যথা মাতরথ ঘ্রাণম আমৃত্যে গন্ধ আশয়া আপ্রিয়তে গন্ধ আশয়াত এবং জগরতং চেত আত্মনং অবিকারী যৎ। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি। অনুবাদ: বায়ুরূপ রথ যেমন গন্ধকে তার উৎপত্তি স্থান থেকে বহন করে ঘ্রাণেন্দ্রিয়ে পৌঁছে দেয়, তেমনি যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভক্তি যুগে যুক্ত, তিনি সর্বব্যাপ্ত পরমাত্মাকে প্রাপ্ত হন। তাৎপর্য: পুষ্পোদ্যান থেকে সুগন্ধ বহনকারী সুমিরন যেমন ঘ্রাণেন্দ্রিয়কে অধিকার করে, তেমনি ভক্তি সম্পৃক্ত চেতনা পরমাত্মা রূপে সর্বত্র এবং সর্বভূতের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। তিনি এই শরীরে বিরাজমান এবং সেই সঙ্গে অন্য সমস্ত শরীরেও বিরাজমান। যেহেতু ব্যষ্টি আত্মা কেবল কোনো একটি বিশেষ শরীরে বর্তমান, তাই অন্য কোনো আত্মা যখন তার শরীরে সহযোগিতা করে না, তখন তাকে অবস্থার পরিবর্তন করতে হয়। কিন্তু পরমাত্মা সর্বত্র সমভাবে বিরাজমান। ব্যষ্টি আত্মাদের মতবিরোধ হতে পারে, কিন্তু পরমাত্মা সকলের শরীরে সমভাবে বিরাজমান থাকার ফলে তিনি অবিকারী। ব্যষ্টি আত্মা যখন কৃষ্ণ ভাবনায় পূর্ণরূপে সম্পৃক্ত হন, তখন তিনি পরমাত্মার উপস্থিতি উপলব্ধি করতে পারেন। ভগবদ গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে, ভক্তানাম অভিজানতি। কেউ যখন পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তিতে সম্পৃক্ত হন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে পরমাত্মা রূপে অথবা ভগবান রূপে হৃদয়ে অনুভব করতে পারেন। কপিল দেব তিনি ভক্তি যোগ সম্পর্কে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছেন। আজকে তিনি দিচ্ছেন বায়ুর দৃষ্টান্ত। বায়ু কি করে? বায়ু ফুলের বাগানের উপর দিয়ে যায়, তখন আপনি যদি পাশে থাকেন তো বায়ু ফুলের গন্ধ নিয়ে আপনার নাকে ঢুকছে, তাই তো? আবার যদি বায়ু পচা গলা, মৃতদেহ বা পায়খানার উপর দিয়ে যায়, তখন আপনার নাকে কি ঢুকবে? দুর্গন্ধ ঢুকবে। ভগবত গীতাতে বলা হয়েছে বায়ুর গন্ধ নিবাস। হ্যাঁ, আমাদের আত্মাটা ওই অনেকটা বায়ুর মতো, মানে আত্মার মধ্যে যে মন, বুদ্ধি, অহংকার থাকে, এগুলিকে বলা হচ্ছে বায়ুর মতো। বায়ুর গন্ধান নিবাসায়াত। হ্যাঁ, বায়ু যেমন গন্ধ নিয়ে চলে, হ্যাঁ, এটা বায়ুর স্বভাব। সে ফুলের বাগানের উপর দিয়ে গেলে ফুলের গন্ধ নেবে, সে যদি মলমূত্রের উপর দিয়ে যায় সে মলমূত্রের গন্ধ নেবে। ঠিক তেমনি আমরা সারা জীবন যেরকম কর্ম করি, এই কর্ম অনুসারে আমাদের মন, বুদ্ধি, অহংকার হতে পারে সুগন্ধিময়, হতে পারে দুর্গন্ধময়। তো মৃত্যুর সময় কি হয়? মৃত্যুর সময় মন, বুদ্ধি, অহংকার আমাদের সুগন্ধ হোক অথবা দুর্গন্ধ হোক, সেটা নিয়ে বহন করে নিয়ে চলে যায়। যদি দুর্গন্ধ বহন করে নিয়ে যায়, তখন আমার দুর্গন্ধযুক্ত জন্ম হবে। কুকুরের জন্ম, বিড়ালের জন্ম, নরকে জন্ম, যতটুকু দুর্গন্ধ হবে সেই অনুসারে জন্ম। শুকরের জন্ম। আমার আত্মার উপরে যে মন, বুদ্ধি, অহংকারের যে
আবরণ, যেটাকে বলা হয় সূক্ষ্ম দেহ, সেই সূক্ষ্ম দেহের মধ্যে আমি যত দুর্গন্ধ জমাতে পারবো, মৃত্যুর সময় বায়ুর গন্ধ নিবাসায়াত, বায়ু যেমন গন্ধ নিয়ে চলে যায়, মৃত্যুর সময় আমার আত্মা দুর্গন্ধ হোক অথবা সুগন্ধ হোক সেটা নিয়ে চলে। এখন যদি সুগন্ধ হয় তাহলে মৃত্যুর পর আত্মা হয় স্বর্গে যাবে, কমপক্ষে মনুষ্য জন্ম পাবে, উচ্চ কুলে ধনী পরিবারে, সচিনাম শ্রীমতাঙ্গে যুগভ্রষ্ট বিজয়, যুগভ্রষ্ট হলেও সে যদি কিছু সাধন করে, তার আত্মার মধ্যে যদি কিছু সুগন্ধ জমে, তাহলে মৃত্যুর পর সচিনাম শ্রীমতাঙ্গে যুগভ্রষ্ট বিজয়, সূচি মানে পবিত্র পরিবারে, পবিত্র পরিবারে তার জন্ম হবে। দুর্গন্ধ নিয়ে গেলে অপবিত্র পরিবারে, মদখোর পরিবারে, গাঁজাখোর পরিবারে, কিংবা পশু পরিবারে তার জন্ম। সুগন্ধ নিয়ে গেলে সূচনা শ্রীমতা, টাকা পয়সা ওয়ালা ধনী লোকের ঘরে তার জন্ম হতে পারে। এবং ধনী লোকের ঘরে জন্ম হলে সে যদি বুঝতে পারে যে আমার পূর্বজন্মের পুণ্যের ফলে ধনী হয়েছে, তাহলে সে ধনটাকে কাজে লাগাবে। তখন আর সে বলতে পারবে না আমার জব করার সময় নেই। কারণ তোমার কিসের অভাব? কোটি কোটি টাকা আছে, তোমার দাস দাসী আছে, তারা সব কাজ করে দিচ্ছে, তোমার তো কোনো কাজই নেই, তুমি শুধু জব করো। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, ওই সুযোগগুলি যখন আমরা পাই তখন আমরা ভুলে যাই যে সুযোগটা ভগবান কেন দিয়েছেন। সুযোগটা ভগবান দিয়েছেন যে পূর্বজন্মে যে কমপ্লেইনগুলি ছিল, নালিশগুলি ছিল, জব করার সময় পাই না, কাজের চাপে জব করার সময় পাই না, বই পড়ার সময় পাই না, তোমাকে মুক্ত করে দেব। তুমি যত খুশি জব করো, যত খুশি বই পড়ো, তোমার পয়সার অভাব নাই, তুমি বসে বসে খেতে পারবে। কিন্তু আমি তো সুযোগটা লাগাই না, সেটা উল্টা করে, সে পয়সা নিয়ে সে দামি দামি মদ কেনে, পয়সা নিয়ে সে অনাচার করে, তাই না? এইভাবে সুযোগ পেলেও আমরা অনেক সময় সুযোগ সদ্ব্যবহার করি। এই যে বলা হচ্ছে সচিনাম শ্রীমতাঙ্গে যুগভ্রষ্ট অভিজয়, অথবা অথবা ধীরতা, কোলের ভগতির ধীরতা। প্রভুপাদ বলছেন দুই রকমের জন্ম। একটা জন্ম হচ্ছে টাকা পয়সাওয়ালা ধনী বাড়িতে জন্ম, আরেকটা জন্ম হচ্ছে বৈষ্ণব পরিবারের জন্ম। কোনটা ভালো? তার যদি টাকা পয়সা নাও থাকে, যদি তার বৈষ্ণব পরিবারে জন্ম হয়, জন্ম থেকে সে বৈষ্ণব ট্রেনিং পেয়ে যায়। আর টাকা পয়সাওয়ালা জন্মে সে বিপদগামী হতে পারে। তো প্রভুপাদ এক জায়গায় বলছেন, আমার সৌভাগ্য হয়েছিল বৈষ্ণব পরিবারের জন্ম নেওয়ার সৌভাগ্য। প্রভুপাদের বাবা ছিলেন একজন শুদ্ধ ভক্ত। এখন কে কোথায় জন্মাবে? জন্ম চারটা জিনিস আমাদের এই সুগন্ধ আর দুর্গন্ধের উপর নির্ভর করে। কর্মের সুগন্ধ আর কর্মের দুর্গন্ধ। কি? জন্ম, কোথায় জন্ম? ফুটপাতে জন্ম হবে, ধনী পরিবারে জন্ম হবে, না বৈষ্ণব পরিবারে জন্ম হবে, না কুকুর বেড়াল হয়ে জন্ম হবে? এটা নির্ভর করে আমাদের কর্মের উপর। আশ্চর্য, কিরকম টাকা পয়সা হবে, ধন দৌলত কিরকম হবে, এটা নির্ভর করে আমার পূর্বজন্মের কর্মের উপর। জন্ম শুধু কিরকম পড়াশোনা হবে, পাণ্ডিত্য কিরকম হবে, ব্রেইন ভালো হবে না ব্রেইন খারাপ হবে, সেটা নির্ভর করে আমার পূর্বজন্মের কর্মের উপর। শুধু সেই চেহারা কেমন হবে, দেখতে সুন্দর হবো না দেখতে কুৎসিত হবো, নাকি বানর কোলে জন্ম হলো তো বানরের মতো মুখ হবে, দেখতে কিরকম হবে, এটাও নির্ভর করে আমার পূর্বজন্মের কর্মের উপর। কর্ম বেশি ভালো হলো নাকি স্বর্গে জন্মায়, চেহারা খুব সুন্দর। আরো যারা শুদ্ধ ভক্ত তারা তো গোলকে চলে যায়, সেখানে চেহারা স্বর্গের থেকে সুন্দর। তো গোটা জিনিসটাই নির্ভর করছে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করছি। আমরা হচ্ছে আমাদের জীবনের ড্রাইভার বা পাইলট। এখন পাইলট, আকাশে যখন দুটো এরোপ্লেন চলে, আকাশে যখন দুটো এরোপ্লেন চলে, এক এরোপ্লেনের পাইলট অন্য এরোপ্লেনকে সাহায্য করতে পারে না। দুটো এরোপ্লেন, এক এরোপ্লেনের পাইলট অন্য এরোপ্লেনকে সাহায্য করতে পারে না। যদি অ্যাক্সিডেন্ট হয়, দ্বিতীয় এরোপ্লেন থেকে বলতে পারবে না আমি আসছি দাঁড়াও, আমি অ্যাক্সিডেন্টটা থামাবো, পারবে? পারবে না। তো
আমরা হচ্ছি আমাদের আধ্যাত্মিক জীবনের পাইলট। আমাদের প্লেন আমাদেরই চালাতে হবে, অন্য পাইলট এসে আমাদেরকে সাহায্য করতে পারবে না। এটা প্রভুপাদ বলছেন যে আমরাও ক্ষেত্রজ্ঞ, আমরা আমাদের ছোট ছোট ক্ষেত্রের ক্ষেত্র, আমার দেহটা হচ্ছে আমার ক্ষেত্র, আর আত্মা হচ্ছে এই ক্ষুদ্র দেহের ক্ষেত্র। তাও আবার পুরোপুরি নয়। আমি কি আমার দেহের সব খবর জানি? আমার কিডনি কি করে কাজ করছে, লিভার কি করে কাজ করছে? আমি তো খাচ্ছি, হজম হচ্ছে, হজমটা কি করে হচ্ছে আমি জানি না। তাই আমি হচ্ছি আমার এই দেহের আংশিক ক্ষেত্র, কিছুটা জানি, এটা চিমটি করে বলতে পারবো যে আমাকে কেউ চিমটি দিয়েছে। আমি হচ্ছি আমার দেহের আংশিক ক্ষেত্র, আর পূর্ণ ক্ষেত্রজ্ঞকে পরমাত্মা অংশরূপে, কৃষ্ণেরই অংশ পরমাত্মা, পরমাত্মা রূপে তিনি আমার দেহের প্রতিটি অনুপরমাণুর খবর তো জানেনই, পাশাপাশি অন্য দেহেরও খবর। আমি তো আমার দেহের খবর কিছুটা জানি, আমার দেহে চিমটি কাটলে আমি বুঝতে পারবো, কিন্তু অন্যের দেহে চিমটি কাটলে আমি বুঝতে পারবো, তাই না? কিন্তু পরমাত্মা তিনি আমার দেহের খবরও জানেন, জগতের অনন্ত কোটি দেহের খবর তিনি জানেন, কারণ তিনি সব হৃদয়ে বসে আছেন। এই যে অনেক সময় বিবাহ হয়, একটা ছেলে সে বিবাহ করার বাসনা করে, পরমাত্মার সঙ্গে সঙ্গে টের পায়। আর একটা কন্যা আছে, সেই হয়তো 700 মাইল দূরে বা 1000 মাইল দূরে, পরমাত্মা সেখানেও বসে আছে। এখন পরমাত্মা যদি মনে করেন এই পাত্রের সঙ্গে এই পাত্রের বিবাহটা ঠিক আছে, হবে, লেখা আছে এবং কর্ম অনুসারে ঠিক আছে, যদিও পরমাত্মার অনেক প্রতিনিধি থাকে, কিন্তু পরমাত্মা তো সব আত্মার মধ্যে বসে আছেন, কোন আত্মার কি ইচ্ছা পরমাত্মা সেটা জানে। তাই 1000 মাইল দূরে কেন, 7000 মাইল দূরে থাকলে কোনো অসুবিধা নেই, পরমাত্মা সব জানে। তাই তিনি এমন একটা ঘটনা চক্রে তিনি যোগাযোগ করিয়ে দেবেন, যার সঙ্গে যার বিবাহ হয়ে যাবে। এরকম সব ব্যাপারে, খাওয়া দাওয়া, একটা কুকুর সে ক্ষুধার্ত, পরমাত্মা তার হৃদয়ে বসে আছে, সে কুকুর যে ক্ষুধার্ত পরমাত্মা জানে। আবার পরমাত্মা এটাও জানে ওই এখান থেকে 10 মাইল দূরে একটা বাড়িতে বিয়ে হচ্ছে, মানুষ খেয়ে কলা পাতা ফেলে দিচ্ছে, এটাও পরমাত্মা জানে। তো পরমাত্মা কুকুরকে বলে এদিকে যাও, ডান দিকে যাও, বা দিকে যাও, আর একটু সামনে, পরমাত্মা তাকে নিয়ে ওই বিয়ে বাড়িতে পৌঁছে দেয়। এইভাবে পরমাত্মা হচ্ছে আমাদের সবার মধ্যে লিঙ্ক। যেটা বলছে গুরুদেব সব জানে কিনা, সেটার উত্তরে প্রভুপাদ বলছেন গুরুদেব জানবে যদি পরমাত্মা জানিয়ে দেয়। পরমাত্মা যদি মনে করে না এটা গুরুদেবের কাছে গোপন রাখবো, পরমাত্মা রাখতে পারে। একটা শিষ্য হয়তো কিছু অনাচার করলো, পরমাত্মা যদি মনে করে যে না, নতুন ভক্ত, কাঁচা ভক্ত ভুল করেছে, ঠিক আছে, ক্ষমাযোগ্য, এটা গুরুদেব যাতে না জানে আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি, পরমাত্মা ইচ্ছা করে ঢেকে রাখতে পারে, গুরুদেব কেন। আবার পরমাত্মা যদি মনে করে যে আমি গুরুদেবকে জানিয়ে দেবো, পরমাত্মা জানিয়ে দিতে পারে। কিভাবে জানাবে সেটা পরমাত্মার কৌশল, পরমাত্মা জানিয়ে দিতে পারে। পরমাত্মা যদি মনে করে না তার কিছু ধমক করার দরকার আছে, পরমাত্মা গুরুদেবকে জানিয়ে দিতে পারে। সব কন্ট্রোলটা পরমাত্মার হাতে। অনেক সময় বলে না গুরুদেব কি সব জানে, গুরুদেব জানবে যদি পরমাত্মা জানায়, আর পরমাত্মা সেটাই জানাবে যেটা জানানোর প্রয়োজন, যেটা জানানোর প্রয়োজন নয় সেটা পরমাত্মা জানাবে। কারণ পরমাত্মা যদি সবই জানিয়ে দিত তাহলে ভক্তি মার্গে অনেকেই টিকতো না, কিন্তু পরমাত্মা বুঝে শুনে জানায় যে না, তার এখন ধমক খেলে ভালো, তখন পরমাত্মা গুরুদেবকে জানিয়ে দেয়। আবার যদি মনে করে না ধমক খেলে সে পালাবে, তার ভক্তি জীবনটা নষ্ট হয়ে যাবে, পরমাত্মা সেটা চেপে রেখে দেয়। এই হচ্ছে পরমাত্মা। বহু কাজ আছে পরমাত্মার, উপদ্রষ্টা আছে, ভর্তা ভোক্তা মহেশ্বর। উপদ্রষ্টা তিনি হচ্ছেন সাক্ষী, এমন কোনো কাজ নাই, এমন কোনো চিন্তা নাই যেটা পরমাত্মা জানে না, সব জানে। শুনুন, তার পারমিশন ছাড়া আপনি কিছু করতে পারবেন না। একটা খুন করতে গেলেও তার পারমিশন লাগবে। খুন করার পারমিশন দেবে তখনই যখন দেখবে যাকে খুন করা হচ্ছে তারও পাপ আছে। পরমাত্মা যদি জানে যাকে খুন করা হবে তারও পাপ আছে, পরমাত্মা যদি জানে যাকে খুন করা হবে তার পাপ নাই, আপনি একজন হয়তো খুন করতে গেল, কোথায় উনি তো বম্বে চলে গেছে, কে পাঠিয়ে দিয়েছে বম্বে? পরমাত্মা।
পরমাত্মা হচ্ছে সুপ্রিম ম্যানেজার। তিনি বুঝে শুনে কাকে রাখতে হবে, কাকে তাড়াতে হবে। হ্যাঁ, একটা লোককে খুন করা হবে, পরমাত্মা যদি মনে করে তুমি গত জন্মে এমন পাপ করেছ, তোমার খুন হওয়ার দরকার আছে, তখন ওই খুনিকে পরমাত্মা ওই বাড়িতে পাঠিয়ে। আর পরমাত্মা যদি মনে করে না একটু লোকটা ভালো, তাকে খুন করতে চাইছে, তাকে একটু বুদ্ধি দেবে, বিজনেসের কারণে তুমি বোম্বে যাও, কলকাতা যাও, খুনি এসে দেখবে সে বাড়িতে নেই। এরকম হয় তো বাড়িতে। হ্যাঁ, এমনও হয় খুন করতে গেছে, লোকটা হলুদ কাপড় পরে বেরোবে, তাকে খুন করবে। দুর্ভাগ্যক্রমে আরেকটা লোক হলুদ কাপড় পরে বেরিয়েছে, তাকে খুন করা হয়ে গেছে। হ্যাঁ, পরে আমাকে বলেছে হলুদ কাপড় পরে বেরোবে খুন করতে, আমাকে পয়সা দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে, খুন করে ফেলেছে। আমি তো আরেকজন লোক। হ্যাঁ, এরকম হয়, এরকম ঘটনা হয়। তো সেখানে কিন্তু মানুষ ভুল করলেও পরমাত্মা ভুল করে না। পরমাত্মা জানে যে যাকে খুন করার কথা সে পূর্বজন্মে তার পাপ নেই, আর আরেকজন বেরিয়ে আসছে হলুদ কাপড় পরে, তার পূর্বজন্মের পাপ আছে। পরমাত্মা বুঝে শুনে কখনো পারমিশন দেয়, কখনো পারমিশন দেয় না। এটাকে আমরা বলি চ্যানেলাইজ করা। হ্যাঁ, যেমন জয়দ্রথের বাবা যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, জয়দ্রথ গেছে জয়দ্রথের বাবাকে প্রণাম করতে। জয়দ্রথের বাবা বলছে, তোমার গলা যে কাটবে, তোমার গলা যে মাটিতে ফেলবে, তার গলাটাও মাটিতে পড়বে। তো এটা তো প্রকাশ্যে জানাজানি হয়ে গেছে যে জয়দ্রথের গলা কাটবে, তার গলাটাও মাটিতে পড়বে। এই কথা জানাজানি হওয়ার ফলে কেউ আর তাকে মারতে চাইছে না। সাধারণত মানুষ গলা কেটে মারে, অন্তত জয়দ্রথের গলা কাটার সাহস আর কেউ করছে না। তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন বলছিলেন যে আজকে সন্ধ্যার মধ্যে যদি সূর্যাস্তের আগে আমি যদি জয়দ্রথকে মারতে না পারি, তাহলে আমি আগুনে আত্মহত্যা করব। মারতে পারলো না, মারতে পারলো না। কিন্তু কি হয়েছে, কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ সূর্যকে ঠেকে ফেলেছে। হ্যাঁ, কৃষ্ণ সূর্যকে আচ্ছাদিত করে ফেলেছে। তো সবাই ভাবছে সন্ধ্যা হয়ে গেছে। তখন অর্জুনকে কৃষ্ণ বলছেন, এবার আগুনটাকে জ্বালাও, তোমার তো আত্মহত্যা করতে হবে, তোমার তো আত্মহত্যা করতে হবে, তুমি তো প্রতিজ্ঞাটা করেছো ভুল করে। যাই হোক, প্রতিজ্ঞা যখন করেছে আগুন জ্বালাও। আগুন তো জ্বালিয়েছে। হ্যাঁ, তখন জয়দ্রথ এসেছে মজা দেখতে, এই আগুন জ্বালিয়েছে, আত্মহত্যা করবে, দেখি কি মজাটা। জয়দ্রথ একবার আগুনের সবার কাছে, তার কত আনন্দ, অর্জুন আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। তো হঠাৎ করে কৃষ্ণ ওই সূর্যকে আনকভার করে দিল, আচ্ছাদন সরিয়ে দিল। হঠাৎ করে আগুন ঝলঝল করছে। হ্যাঁ, তখন জয়দ্রথ যেই পালাতে চেষ্টা করছে, অর্জুন তো তীর একটা মেরে দিয়েছে, গলা কেটে ফেলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কৃষ্ণের কথা, কৃষ্ণ 1 সেকেন্ড মারে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল যে আরেকটা তীর মারো, এটাকে একেবারে মাথাটাকে তার বাবার তুলে নিয়ে। তো অর্জুন মন্ত্র করে তীর মেরে দিল সঙ্গে সঙ্গে। হ্যাঁ, তখন সেই মাথাটা গিয়ে পড়লো তার বাবার কোলে। তো যেই বাবার কোলে পড়লো, বাবা তো ধ্যানমগ্ন। তো ধ্যানমগ্ন বাবা চোখ খুলে দেখে শুধু রক্ত আর রক্ত। কার মাথা বোঝার আগেই তিনি মাথাটাকে ফেলে দিলেন মাটিতে। যেই মাথাটাকে মাটিতে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে জয়দ্রথের বাবার মাথাটা মাটিতে পড়ে। এটাকে বলে চ্যানেলাইজ। চ্যানেলাইজ, কার কর্ম কোন দিক দিয়ে গিয়ে যাবে, কার কর্ম কিভাবে কার্যকর হবে, এটা চ্যানেলটা ঠিক করেন ভগবান। এখানে অর্জুনের ক্ষেত্রে কৃষ্ণ রূপে, অন্যান্য ক্ষেত্রে পরমাত্মা রূপে তিনি ঠিক করে দেবেন যে লোকটা খুন হবে, খুন হওয়ার দরকার আছে, ঠিক আছে যাও খুন করো, পাবে তো এসব বাড়িতেই থাকবে। আর এই লোকটা খুন হবে না, তুমি চেষ্টা করলেও পারবে না, চেষ্টা করলেও পারবে না, তুমি যাবে খুন করতে, সে চলে গেছে অন্য জায়গায়, অন্য দেশে। হ্যাঁ, এভাবে ভগবান সব কন্ট্রোল করে। তো এখানে কপিলদেব যে বিষয়টার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে ভক্তি। সুগন্ধ দুর্গন্ধ তো আমরা বুঝলাম, কিন্তু সবচেয়ে সুগন্ধ কিসে? পুণ্যকর্মেরও সুগন্ধ আছে, ভক্তিরও সুগন্ধ আছে। ভক্তি আর পুণ্যকর্ম কিন্তু এক জিনিস নয়। ভক্তি আর পুণ্যকর্ম এক জিনিস নয়। পুণ্যকর্ম করলে আপনি যাবেন স্বর্গে, পুণ্যকর্ম করলে আপনার জনজাগতিক বেনিফিট হবে, জনজাগতিক লাভ হবে, টাকা পাবেন, পয়সা পাবেন, সুন্দর দেহ পাবেন, সুন্দরী স্ত্রী পাবেন, পুণ্যকর্ম করলে।
আর ভক্তি করলে যাবেন গোলকে, সেখানে শুধু প্রেম ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, প্রেমলোক, আমরা বলি কৃষ্ণলোক, এটাকে প্রেমলোকও বলা যায়। এক একটা গ্রহের এক একটা বৈশিষ্ট্য। স্বর্গের বৈশিষ্ট্য যেমন ভোগলোক, সেখানে আপনি যাবেন, ভোগ করতে পারবেন। সুন্দরী সুন্দরী অপ্সরা থাকবে, ভোগের কোনো শেষ নেই। এই জন্য স্বর্গটা ভোগলোক। আর কৃষ্ণলোকটা হচ্ছে প্রেমলোক, সেখানে কেউ ভোগ করতে চায় না, সেখানে সবাই দিতে চায়। কাকে? কৃষ্ণকে। সবাই কৃষ্ণকে দিতে চায়। তাহলে মজা কি? মজা নাই। আর সবচেয়ে মজা ওইখানে, আমরা এটা বুঝি না বলে আমরা মনে করি ও স্বর্গে গেলেই ভালো, স্বর্গে গেলে অপ্সরা পাবো, ফুর্তি করতে পারবো। আর গোলকে গেলে শুধু দিতে হবে, শুধু কৃষ্ণকে দিতে হবে, প্রেম বিনিময় করতে হবে কৃষ্ণের সঙ্গে। আমরা তো অপ্সরা টপ্সরা পাবো না, এটা ঠিক। স্বর্গে গেলে আপনি অপ্সরা পাবেন না, এই গোলক, গোলকে গেলে। কিন্তু স্বর্গের থেকে বেশি আনন্দ আপনি পাবেন, এটা জেনে রাখবেন। স্বর্গের থেকে বেশি আনন্দ আপনি পাবেন শুধু কৃষ্ণকে দেওয়ার মাধ্যমে। আপনি যেভাবে থাকুন, রূপে গোপী রূপে, গোপবালক রূপে, যেভাবে থাকুন, শুধু কৃষ্ণকে প্রেম বিনিময় করে আপনি যে আনন্দ পাবেন, ওই স্বর্গের অপ্সরা টপ্সরা তার কাছে একেবারে ত্রিদশ আকাশ পুষ্পায়তে, আকাশ কুসুম, আকাশ কুসুম, আকাশ কুসুম মানে আকাশের মধ্যে ফুল হয় কি হয় না। তো স্বর্গের অপ্সরা এগুলো হচ্ছে আকাশ কুসুম, কিন্তু কৃষ্ণ প্রেম হচ্ছে অতি বাস্তব। এবং সেটাই আমাদের যারা বৈষ্ণব, আমাদের জীবনের উদ্দেশ্য হলো কৃষ্ণের সঙ্গে প্রেম বিনিময় করা। তো প্রেমের আনন্দ কিঞ্চিত আমরা কিঞ্চিত বুঝতে পারি। যেমন একটা পাখিও তার যখন বাচ্চা হয়, সে খাবার নিয়ে এসে, পাখি খুব স্বার্থপর, নিজে খেতে ভালোবাসে, কিন্তু যখন বাচ্চা হয় তখন পাখি কি করে? আগে বাচ্চাকে খাওয়ায়, আগে বাচ্চাকে খাওয়ায়, তারপরে নিজের চিন্তা করে, তাই না? তো এরকম, এটা হচ্ছে প্রেম। তার মানে পাখি একটা আনন্দ পাচ্ছে বাচ্চাকে, বাচ্চা যখন চিচি করে হা করে হা করে একটার পর একটা দিচ্ছে, একটার পর একটা খাবার দিচ্ছে, মার খুব আনন্দ হচ্ছে। আনন্দ না হলে দেবে না, আনন্দ না হলে দেবে না। এমনকি যে সিংহ, সিংহী, সিংহ হচ্ছে জগতের সবচেয়ে হিংস্র প্রাণী, সেও তার বাচ্চাকে একটু ভালোবাসে না? যখন সিংহী যখন বাচ্চা হয়, কেউ তার সামনে যেতে পারে না, মেরে ফেলবে, মেরে ফেলবে। বাচ্চাকে এত ভালোবাসে, এটা কি? এটা তার প্রেম, বাচ্চার প্রতি প্রেম। তাহলে প্রেমের মধ্যে একটা আনন্দ আছে। না থাকলে পশু পাখির মধ্যে আমরা সেটা টের পাই, প্রেমের মধ্যে একটা আনন্দ আছে। মানুষের মধ্যে, মানুষের যখন কোনো সন্তান হয়, মা নিজে কষ্ট করে বাচ্চাকে যত্ন করে। হয়তো একটা, অনেকে আছে কম্বল কেনার পয়সা নেই, একটা কম্বল নিজে গায়ে দিক আর না দিক, বাচ্চাকে অবশ্যই। সেখানে একটা আনন্দ আছে, প্রেমের আনন্দ। এটা তো জগতে তার কিঞ্চিত ছিটে ফোটা দেখি আমরা। একটা মানুষ যখন মারা যায়, কেউ হয়তো তার পুত্রকে হারালো, দেখা যায় মা হয়তো সারা বছরই একবার হলো কাঁদে, কারণ যখন মনে পড়ে কান্না করে না। এটা তো জগতের, এই জগতের একটি প্রেম। জীব জগতে সেই বস্তুটা কত তীব্র কল্পনা করতে পারে। জীব জগতে প্রেমই প্রেম, শুধু প্রেম আর প্রেম, সেখানে প্রেম ছাড়া আর কিছু নাই। তো সেই জগৎটা হচ্ছে গোলক। তো যারা ভক্তি মার্গের সুগন্ধ লাভ করবে, ভক্তি মার্গের সুগন্ধ লাভ করবে, তারা যাবে গোলকে। যারা পুণ্যের সুগন্ধ লাভ করবে, তারা যাবে স্বর্গে, বা পৃথিবীতে ধনী পরিবারে জন্ম হবে, এটা হলো পুণ্যের সুগন্ধ। আর যারা ভক্তির সুগন্ধ লাভ করবে, তারা যাবে গোলকে। ভক্তি মানে প্রেম, কৃষ্ণ প্রেম। এটাই কপিল দেব বলছেন, গীতা থেকে প্রভুপাদ তিনি উদ্ধৃতি দিচ্ছেন, ভক্তমাম অভিজানাতি জনঞ্জস্মি তত্ত্বতঃ ততমাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তৎ অনন্তরম ভক্তমাম অভিজানাতি। ভক্তরাই আমাকে ভালো করে জানে। প্রেম ছাড়া, প্রেম ছাড়া কেউ কাউকে জানতে পারে না। আপনি যতই বুদ্ধিমান হন, প্রেম ছাড়া কেউ কাউকে জানতে পারে না। যেমন স্বামী স্ত্রী, কত জগতে কত বুদ্ধিমান বুদ্ধিমতী আছে, স্বামীকে সবচেয়ে ভালো জানে স্ত্রী, আর স্ত্রীকে সবচেয়ে ভালো জানে স্বামী। কারণ সেখানে একটা ভালোবাসার সম্পর্ক আছে। একদিন আমাদের ত্রিপুরার একজন ডাক্তার,
ত্রিপুরার একজন ডাক্তার পদ্মভূষণ পুরস্কার পেয়েছে, যে কিছুদিন আগে পদ্মভূষণ দিল না, অনেক পেয়েছে। তো ওই ডাক্তার পেয়েছে পদ্মভূষণ। উনি নাকি ওই ইন্দিরা গান্ধী যখন অসুস্থ হতেন, উনি ওনার ডাক পড়তো, ত্রিপুরা থেকে ডাক পড়তো, উনি গিয়ে সেখানে চিকিৎসা করে আসতেন। পদ্মভূষণ পুরস্কার পেয়েছে। তো পদ্মভূষণ পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গে মানে রোগীর ভিড় বেড়ে গেল, রোগীর ভিড়, সব রোগীরা কি, তো দেখা যায় ওনাকে রোগী দেখাবার টিকিট পাওয়া যায় না। মানে কয়জন দেখে, একদিনে হয়তো বড় জোর 20 জন দেখতে পারে, তার বেশি দেখতে পারে। তো একজন আমার বন্ধু ভোরবেলা গিয়ে বসে আছে টিকিট নেওয়ার জন্য। সেই সময় দেখে কি ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, মানে ওই পদ্মভূষণ স্বামী আর স্ত্রী ঝগড়া হচ্ছে, মানে কান পেতে শুনছে মানে কি বলছে। স্ত্রী বলছে, তুমি না কত বড় পদ্মভূষণ, আমি জানি তুমি না কত বড় পদ্মভূষণ, হ্যাঁ আমি তোমার সঙ্গে ঘর করি, আমি জানি কত বড় পদ্মভূষণ। স্বামী চুপ করে শুনছে। এটা ঠিক, স্বামীর খবর স্ত্রী যতটুকু জানবে, বাইরের লোকেরা জানে আমি পদ্মভূষণ, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি, পদ্মভূষণ পেয়েছি, কিন্তু সবচেয়ে বেশি ভালো খবরটা কে জানে? স্ত্রী জানে, কারণ তাদের মধ্যে একটা প্রীতির সম্পর্ক আছে। তো ঠিক সেরকম কৃষ্ণকে জানতে গেলে প্রথমে কৃষ্ণ বলতেছে প্রীতি থাকবে জানবে, প্রীতি থাকবে না আমাকে জানতে পারবে। এই জন্য যারা বিধর্মী, অন্য ধর্মের মানুষ, আপনি যতই হাজারবার ব্যাখ্যা করুন তারা কৃষ্ণকে বুঝতে পারে। কিসের অভাব? প্রেমের অভাব, প্রীতির অভাব, বিদ্বেষ, কৃষ্ণের প্রতি বিদ্বেষ, যার ফলে আপনি হাজার ব্যাখ্যা করলেও তারা বুঝতে পারে। আর যার প্রেম আছে তাকে 2 মিনিট বললেই সে বুঝতে পারে। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ বলছেন ভক্ত মাম অভিজানাতি, হ্যাঁ যারা ভক্ত তারা আমাকে বুঝতে পারে, অভিজানাতি মানে ভালো করে বুঝতে পারে যারা ভক্ত। ভক্ত মাম অভিজানাতি তস্মি তত্ত্বতা মানে ঠিক সত্যিকারে বুঝতে পারে। দেবাঞ্জস্মি তত্ত্বতা ততমান তত্ত্বত জ্ঞাত্বা বিশদে পদমন্ত্র। এইভাবে আমাকে তত্ত্বত জানার ফলে মৃত্যুর পর তারা গোলকে প্রবেশ করে। ভক্তাত্মনন্ময়া শক্য অহমেবং বিধর্জন গীতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। যে ভক্তির দ্বারাই অর্থাৎ অনন্য ভক্তি, নিষ্কপট ভক্তি, ভেজাল ভক্তি নয়, অনন্য ভক্তির দ্বারা অর্থাৎ অনন্যয়া শক্য অহম এবং বিধর্জন। আমাকে যদি কৃষ্ণরূপে বুঝতে হয় তাহলে অনন্য ভক্তির দরকার, অনন্য ভক্তি না হলে আমাকে বুঝতে পারে। ভক্তাৎ অনন্যয়া শক্য অহম এবং বিধর্জন গেতুম, সে যদি আমাকে জানতে চায় তার ভক্তি দরকার। গেতুম দ্রষ্টুম, আমাকে যদি দেখতে চায় তার ভক্তি দরকার। তত্ত্বে ঠিক ভাবে যদি আমাকে দেখতে চায়, ঠিক ভাবে যদি আমাকে বুঝতে চায় তাহলে ভক্তির দরকার। ভক্তি ছাড়া জ্ঞানও হবে না, ভক্তি ছাড়া বৈরাগ্য হবে না। ভক্তি মানে প্রেম, প্রেম ছাড়া জ্ঞান হবে না, প্রেম ছাড়া বৈরাগ্য হবে না। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। অহৈতুকী জ্ঞান এবং ভক্তি হয় বাসুদেবের দ্বারা, মানে না বৈরাগ্য এবং জ্ঞান, বৈরাগ্য এবং জ্ঞান হয় যারা বাসুদেবের ভক্তি করে। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত, যারা বাসুদেবের প্রতি মানে কৃষ্ণের প্রতি ভক্তি যুগে নিযুক্ত আছেন, জনয়তি জন্মায়, আশু শীঘ্র খুব তাড়াতাড়ি জন্মায়। কি জন্মায়? বৈরাগ্য জন্মাবে। জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চ, এবং জ্ঞান জন্মাবে। তাই ভক্তি থেকে জ্ঞান জন্মায়, ভক্তি থেকে বৈরাগ্য জন্মায়। হ্যাঁ, এই জন্য বলা হয় 2 পুত্র, ভক্তির 2 পুত্র। এটা ভাগবতী বলা হচ্ছে যে ভক্তি থেকে জ্ঞানের জন্ম হয়, ভক্তি থেকে বৈরাগ্যের জন্ম হয়। তো যদি দেখি যে আমাদের বৈরাগ্য হচ্ছে না, বুঝতে হবে ভক্তি নেই। ভক্তি না থাকলে মনে হবে একটু ফুর্তি করে একটু ভোগ বিলাস করি, হ্যাঁ, ভক্তি না থাকলে। ভক্তি হলে সব সহজ হয়ে যায়। আর এই জনজগতে আমি দেখেছি একটা ছেলে খুব মদ খেত, একটা ছেলে ভীষণ মদ খেত, হঠাৎ করে সুন্দরী মেয়ের সঙ্গে তার ভালোবাসা হয়ে যায়। সুন্দরী মেয়েটা বলছে তোমাকে আমি
বিয়ে করতে রাজি আছি, যদি তুমি মদ খাওয়া ছেড়ে দিল, ছেড়ে দিবে, ছেড়ে দেওয়া, একদম ছেড়ে দিল মদ খাওয়া। কারণ তার মেয়েটাকে ভালো লেগেছে এবং সে ভাবছে যে মদ খাওয়া ছেড়ে দিলে যদি মেয়েটাকে পাওয়া যায়, মন্দ কি, সে এভাবে মদ খাওয়া ছেড়ে দিল। কিন্তু সাধারণ জনজাগতি প্রাপ্ত মানুষের যে এটাকে আমরা প্রেম বলি না তা আমি, কিন্তু সেই প্রেমের একটা প্রতিচ্ছবি, একটা প্রতিবিম্ব এখানেই আমরা দেখছি। সে মদ খাওয়া ছেড়ে দিচ্ছে, আর মদ খাওয়া ছেড়ে দেওয়াটা হচ্ছে বৈরাগ্য। কিসের জন্য ছাড়লো? ভালোবাসার একটা টান আছে। তাহলে কৃষ্ণের প্রতি যার ভালোবাসা হবে, সেই ভালোবাসা যদি সত্যি হয়, সেটাকেই বলা হয় ভক্তি। হ্যাঁ, কৃষ্ণের প্রতি যে ভালোবাসা তাকেই বলা হয় ভক্তি। সেটা যদি খাঁটি হয়, এই জনজগতের যত আকর্ষণ, সবার প্রতি আপনার বৈরাগ্য আসবে। হ্যাঁ, বৈরাগ্য আসবে, জ্ঞান আসবে, জ্ঞান আসবে, দিব্য জ্ঞান, গীতা ভাগবত করে বুঝতে পারবে ভক্তি থাকলে। আর ভক্তি না থাকলে গীতা ভাগবত পড়েও বোঝা যাবে না। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানন তিনি গীতার উপর ব্যাখ্যা লিখেছেন, বলছে যে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করার দরকার। কৃষ্ণের ভিতর দিয়ে নিরাকার ব্রহ্ম কথা বলে, আমাদের সেই নিরাকার ব্রহ্মের কাছে আত্মসমর্পণ করতে হবে, কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করার দরকার। প্রভুপাদ খুব রেগে যেতেন, কি বলছে নিরাকার ব্রহ্ম? কৃষ্ণ ডাইরেক্ট কথা বলছে সাকার ব্রহ্ম, কৃষ্ণ ডাইরেক্ট কথা বলছে আমাকে কৃষ্ণের ভিতর দিয়ে নিরাকার ব্রহ্ম খুঁজে বের করতে হবে। তার মানে তার জ্ঞান হয়নি, তার কারণ তার ভক্তি নাই, কৃষ্ণের প্রতি তার প্রেম নাই। প্রেম না থাকলে, ভক্তি না থাকলে জ্ঞানও হবে না, বৈরাগ্য হবে না। তাই যখন দেখা যাবে যে কারোর মধ্যে জ্ঞানের অভাব, বৈরাগ্যের অভাব, হ্যাঁ, বিজ্ঞানের আর একটা দৃষ্টান্ত কিভাবে ভক্তি থেকে জ্ঞান হয়। আমি আরেকদিন কাহিনীটা বলেছি যে নারদ মুনি একবার বৈকুণ্ঠে যাচ্ছিলেন, পথের মধ্যে এক তপস্বীর সঙ্গে দেখা। তপস্বী বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি বৈকুণ্ঠে যাচ্ছি। তাহলে নারায়ণকে জিজ্ঞেস করবেন যে আমার কবে মুক্তি হবে। ঠিক আছে। একজন মুচির সঙ্গে দেখা, মুচি গাছের বট গাছের তলায় বসে জুতা সেলাই করে। তো মুচি নারদ মুনিকে বলছেন, আপনি কোথায় যাচ্ছেন? সে আমি বৈকুণ্ঠে যাচ্ছি। আপনি বৈকুণ্ঠে যাচ্ছেন, ঠিক আছে, নারায়ণের সঙ্গে দেখা হলে বলবেন এই মুচির মুক্তি কবে হবে। তখন নারদ মুনি বৈকুণ্ঠে গেলেন। তো নারায়ণের সঙ্গে অনেক কথাবার্তার পর নারদ মুনি যখন আবার মর্তলোকে পৃথিবীতে ফিরে আসবেন, নারায়ণ, হ্যাঁ হে প্রভু, আমি পৃথিবী থেকে আসার সময় দুজন লোকের সঙ্গে আমার দেখা হয়েছে। একজন হচ্ছেন কঠোর তপস্বী, হ্যাঁ, তিনি অনেক কঠোর তপস্যা করছেন। আরেকজন হচ্ছে মুচি, সে তপস্যা করতে পারে না, কিন্তু সে জুতা সেলাই করতে করতে গুনগুন করে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে। দুজনেই জানতে চেয়েছে কবে তাদের ভক্তি হবে। নারায়ণ বললেন ওই তপস্বীকে বলবে, তপস্বী থাকতো একটা তেঁতুল গাছের নিচে। তপস্বীকে বলবে ওই তেঁতুল গাছে যত পাতা আছে অত জন্ম পরে তার মুক্তি হবে। আর মুচিকে বলবে এই জন্মটাই তার শেষ জন্ম, এই জন্ম পরে সে গোলকে ফিরে যাবে। নারদ মুনিটা অবাক হয়ে গেল, তপস্বী কত তপস্যা করে, সারাদিন জপ তপ নিয়ে আছে, তপস্যা, মাঘ মাসের ঠান্ডা জলে সে সারাদিন স্নান করে। তো তপস্বী লেগে যাবে ওই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম, আর এই মুচি ও যেই জন্মে নাকি শেষ জন্ম। তো নারায়ণ বুঝতে পারছেন যে নারায়ণ মনে একটু সন্দেহ জেগেছে, বলে তুমি যখন পৃথিবীতে ফিরে যাবে তপস্বী তোমাকে প্রশ্ন করবে যে নারায়ণের সঙ্গে যে দেখা করবেন, নারায়ণ তখন কি করছিলেন? তখন তুমি বলবে নারায়ণ একটা সূচের ফুটা দিয়ে, সূচের পেছনে যে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে একটা মস্ত বড় হাতিকে ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন। তখন তার রিয়াকশনটা দেখবে, সেই তপস্বীর রিয়াকশনটা দেখবে। আর মুচিও যদি প্রশ্ন করে তুমি একই উত্তর দিবে। তখন নারদ মুনি পৃথিবীতে আসলেন, প্রথমে দেখা করলেন তপস্বীর সঙ্গে। আপনি বৈকুণ্ঠে গিয়েছিলেন? হ্যাঁ, এই মাত্র ফিরলাম। বলুন তো নারায়ণ কি করছিলেন? দেখলাম নারায়ণ সূচের ছিদ্র দিয়ে একটা মস্ত বড় হাতিকে ঢুকাচ্ছে না বের করছে। নমস্কার, আপনি আসুন, মানে সন্দেহ, বিশ্বাস। আর মুচির কাছে গেলেন,
তো মুচিটা একেবারে আনন্দে গদগদ, আপনি বৈকুণ্ঠ থেকে এসেছেন, আপনার গায়ে এখনো বৈকুণ্ঠ গন্ধ লেগে আছে, বলুন দেখি আমার নারায়ণ কি করছিলেন? হচ্ছে আপনার নারায়ণ একটা সূচের ছিদ্র দিয়ে একটা মস্ত বড় হাতিকে ঢুকাচ্ছিলেন আর বের করছিলেন। হা হা, আমার নারায়ণ কি অপার মহিমা বলে তিনি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করলেন। নাই, তুমি এটা বিশ্বাস করলে এরকম অদ্ভুত কথা, এটা কি সম্ভব? কেন সম্ভব না? এই দেখুন, আমি বট গাছের নিচে বসে আছি, সঙ্গে সঙ্গে একটা বটের ফল নিয়ে ফলটাকে ভাঙলেন, ফলের ভেতরে সর্ষার থেকেও ছোট ছোট বীজ, একটা বট গাছের ফলের মধ্যে সর্ষার থেকেও ছোট ছোট বীজ। বলুন তো, এই বীজের মধ্যে একটা ধুলিকণার মতো একটা বীজ হাতে দিলেন, বলুন তো এই বীজের ভিতরে কি আছে? বীজের ভিতরে বট গাছ। শুধু কি বট গাছ? এই বীজের ভিতরে অনন্ত কোটি বট গাছ আছে। কিভাবে? এই বীজটা লাগালে বট গাছ হবে, সেই বট গাছে আবার বীজ হবে, আবার সেই বীজ থেকে আবার বট গাছ হবে, আবার বট গাছ থেকে আবার বীজ হবে। আপনি গুনে দেখুন এই বীজটার মধ্যে কৃষ্ণ কয়টা বট গাছ ঢুকিয়েছেন। নারদ মুনি দেখবেন, ঠিকই তো, বেটা ঠিকই বলছে। তাহলে বলছে কৃষ্ণ যদি একটা সর্ষার থেকে ছোট ধুলিকণার মতো ছোট বীজের মধ্যে অনন্ত কোটি বট গাছ ঢোকাতে পারেন, তাহলে একটা সূচের ছিদ্র দিয়ে তিনি একটা সামান্য হাতি ঢোকাতে পারবেন না? তার মানে কি? তার ভক্তি আছে, জ্ঞান আছে। হ্যাঁ, বিশ্বাস থেকে জ্ঞানটা এলো। আর ওই সেই তপস্বীর ভক্তি নাই, তার জ্ঞানও নাই। তো এই জন্য বলা হচ্ছে ভক্তি থেকেই জ্ঞানও আসে, বৈরাগ্য আসে। যারা পরম ভক্ত তাদের মধ্যে বৈরাগ্য চলে আসবে, জ্ঞানও চলে আসবে। এই জন্য চাবি হচ্ছে, মূল চাবি হচ্ছে ভক্তি। হ্যাঁ, এটাই এখানে কপিল দেব বোঝাবার চেষ্টা করছেন, যে সুগন্ধ যেমন গিয়ে কোনো মানুষের নাকে পৌঁছায়, ঠিক তেমনি আমাদের কর্মের সুগন্ধ, সেটা ভগবান বুঝতে পারেন, এবং ভগবান যখন ভক্তির সুগন্ধ পেয়ে যান তখন ভগবান আপনাকে গোলকে পাঠিয়ে দেবেন। এটাই কপিল দেব গন্ধের দৃষ্টান্ত দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। হরে কৃষ্ণ। জিজ্ঞেস করছিল, আমি শুনেছি কিন্তু আমি ভুলে গেছি। বলছিলেন না যে ভগবান সাকার এবং নিরাকার, তো উদাহরণ চাইছিল কি করে সাকার। যেমন সূর্যটা, প্রশ্নটা হচ্ছে ভগবান সাকার এবং নিরাকার কেমন? সূর্যটা কি সাকার না নিরাকার? সূর্য, আকাশের সূর্য সাকার না নিরাকার? সাকার। তার জ্যোতি নিরাকার। ওই রকম কৃষ্ণ সূর্য সম, কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ যেমন, সূর্য যেমন সাকার, কৃষ্ণ সাকার। আবার সূর্যের জ্যোতি যেমন নিরাকার, সেরকম কৃষ্ণের অঙ্গজ্যোতি ব্রহ্মজ্যোতি নিরাকার। এই যেমন এই যে লাইট জ্বলছে এখানে, টিউব লাইট না বাল্ব জ্বলছে, বাল্বটা কি সাকার না নিরাকার? সাকার। কিন্তু বাল্বের যে লাইট, সেই লাইটটা কি? নিরাকার। হয়ে গেল। এভাবে বোঝাবেন মানুষকে। কি পাল্টা প্রশ্ন কি বলুন? প্রশ্ন মিলে গেল তো? এভাবে বোঝাবেন যে সূর্য সাকার কিন্তু সূর্যের জ্যোতি নিরাকার। ঠিক তেমনি কৃষ্ণ সাকার কিন্তু কৃষ্ণের অঙ্গজ্যোতি ব্রহ্মজ্যোতি নিরাকার। তো আমরা নিরাকারও মানি, সাকারও মানি, কিন্তু কার উপর কে নির্ভরশীল? সূর্যের জ্যোতির উপর সূর্য নির্ভরশীল, না সূর্যের উপর সূর্যের জ্যোতি নির্ভরশীল? হ্যাঁ, নিরাকার সাকারের উপর নির্ভরশীল, নিরাকার সাকারের উপর নির্ভরশীল। গীতাতে শ্লোকই বলা হয়েছে, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যস্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য অন্তিকস্য চ। বলছে আমি হচ্ছি ব্রহ্মের ফাউন্ডেশন। নিরাকার ব্রহ্মের ফাউন্ডেশন হচ্ছেন কৃষ্ণ। যেমন সূর্যের জ্যোতির ফাউন্ডেশন হচ্ছে সূর্য, ঠিক সেই রকম নিরাকার ব্রহ্মের ফাউন্ডেশন হচ্ছেন কৃষ্ণ। গীতাতেও কৃষ্ণ ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে, নিরাকার বড় না সাকার বড়, এটা বুঝতে হবে। সূর্য বড় না সূর্যের জ্যোতি বড়? কোনটা বড়? সূর্য বড়। হ্যাঁ, তার মানে কি সাকার বড়। হ্যাঁ, ঠিক তেমনি সাকার কৃষ্ণের গুরুত্ব বেশি। হ্যাঁ, কৃষ্ণ আছে বলেই ব্রহ্মজ্যোতি, কৃষ্ণ না থাকলে ব্রহ্মজ্যোতি আসতো না। তাই মানতে হবে সাকার বড়। সাকার হচ্ছে গোড়া, উৎস,
সূর্য উৎস, সূর্য থেকে নিরাকার জ্যোতি আসে, ঠিক সেরকম কৃষ্ণ সাকার, তার থেকে ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, কৃষ্ণের অঙ্গজ্যোতি বলা হয়, অঙ্গজ্যোতি। বোঝা গেল? আচ্ছা প্রভু, যারা বৈকুণ্ঠে চলে যায় তারা তো গোলক বৃন্দাবনে যেতে পারবে না, ওইখানে থাকতে হবে। আপনার স্কুলে চাকরি হয়েছে, আপনি কয়লা খনিতে চাকরি পাবেন না। স্কুলে চাকরি হয়ে গেছে আর কয়লা খনিতে চাকরিটা আপনি পাবেন না। তো বৈকুণ্ঠে আপনার চাকরি হয়ে গেছে, আপনার গোলকে আর চাকরি হবে না। জন্ম তো না, এখানে অনন্তকাল আপনাকে ওইখানেই থাকতে হবে। না, ওইখান থেকে ওইখানে আপনি নারায়ণের ভক্ত হয়ে আপনাকে থাকতে হবে। হ্যাঁ, যারা নারায়ণের ভক্ত তারাই ওইখানে যায়, বৈকুণ্ঠে। হ্যাঁ, তপস্যা করছে কিন্তু পায়নি তো, পাবে না, পাবে না। লক্ষ্মী কোনোদিনও কৃষ্ণকে পাবে না। সেটাই তো চৈতন্য চরিতামৃতে বিস্তারিত সেই উপাধ্যায়ের সঙ্গে মহাপ্রভুর আলোচনা, যে মা লক্ষ্মী তপস্যা করেও কেন কৃষ্ণকে পেল না। হ্যাঁ, পাবে না, কারণ মা লক্ষ্মী হচ্ছে বৈকুণ্ঠবাসী, নারায়ণের তিনি পত্নী, তিনি কৃষ্ণকে চায় কিন্তু কৃষ্ণকে পাবে না। এটাই তো মহাপ্রভুর অনর্পিত চরিং চিরাত, কোটি কোটি যুগে যেটা দেওয়া হয়নি, মহাপ্রভু এসে দিয়ে দিলেন। মহাপ্রভুর কৃপায় আপনি যদি মহাপ্রভুর চরণকে ধরে রাখেন, তাহলে আপনি কিন্তু গোলকে চলে যাবেন, যেখানে লক্ষ্মী দেবীও যেতে পারে না। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে মহাপ্রভুর ধারায়, মহাপ্রভুর পরম্পরায় যদি লেগে থাকেন। সে তো আদি লক্ষ্মী রাধা, কিন্তু যে চতুর্ভুজা লক্ষ্মী যে বৈকুণ্ঠে আছে, সেই লক্ষ্মী তো সেই রাধার অংশ বিস্তার। হ্যাঁ, সেই লক্ষ্মী রাধার অংশ বিস্তার। হ্যাঁ, প্রবেশ পায়নি তো, অধিকার পায়নি। হ্যাঁ, সে তো নারায়ণ বক্ষে ধারণ করেছে, হ্যাঁ, লক্ষ্মীকে। কিন্তু বলে কৃষ্ণের বক্ষে কি লক্ষ্মী নাই? আছে আদি লক্ষ্মীকে রাধারানী। ঠিক আছে, আর কোন প্রশ্ন? একই, একজনকে বলা হয় 60 কলা, নারায়ণকে বলা হয় 60 কলা, কৃষ্ণকে বলা হয় 64 কলা। এক হয়েও একটু ফারাক রেখে দেওয়া হয়েছে, 4 গুণ বেশি। আর কারো কিছু প্রশ্ন না থাকলে, জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমস্ত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।